ফেলিয়ারটাকে যখন তুমি ওভারকাম করবে তত তোমার কনফিডেন্স বাড়বে। আর প্রথম কথা, কেউ চাপ নেবে না যে যদি না হয় তখন কী করবো, জীবনে এই করবো সেই করবো। আমাদের একটা স্যার বলতো যে মঞ্জিল মিলে না মিলে ये कोई और बात है, लेकिन हम कोशिश भी ना करें ये गलत बात। 50% 70% পাবো কি পাবো না সেটা আমাদের হাতে নেই, ঠিক আছে? সেটা পরীক্ষার দিন দেখা যায়। যদি হতো আমি শিওর ফিল করতাম। হ্যালো ভাই লোক, আমার নাম শুভমশীল, ওয়েলকাম টু স্টাডি উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। কি হাল চাল বলো তোমাদের, বলো তোমাদের কি অবস্থা? দাদা খুব ভালো অবস্থা তো নয়। ভালো অবস্থা হলে তো নিশ্চয়ই তোমার এই ভিডিওটা দেখতাম না, কারণ এই ভিডিওটা তুমি বলছো লাস্ট 80 ডেজে আমরা চেষ্টা করবো 80 মার্কস আনার লাস্ট, ঠিক আছে? সেটা দাদা কী করে করবো? আমাকে কিছু স্ট্র্যাটেজি বলো, মানে কিছু সাজেশান দাও। আমি তোমাকে সাজেশান দিতে এসেছি, ঠিক আছে? মানে তোমরা এখন কী কাজ করলে তোমার ফিজিক্যাল সায়েন্সে 80% মার্কস পাবে, এইটা আমি আজকে তোমাদের বলতে এসেছি, ঠিক আছে? এই হচ্ছে গল্প। তো প্রথমত প্রথম কথা আমি তোমাদের বলে দিচ্ছি, যাদের পড়াশোনা ঠিকঠাক চলছে এবং সব সিলেবাস মোটামুটি কমপ্লিট, তারা চলো বেরিয়ে গিয়ে টেস্ট পেপার সলভ করো ভালো করে, ঠিক আছে? টেস্ট পেপার সলভ করো, মক টেস্ট দাও। আর যাদের অবস্থা খুব ঢিলে বা মিডিয়াম থেকে খুব খারাপ, ঠিক আছে, তারা এখন থাকো। ঠিক, শোনো কী গল্প বলছি তোমাদের। তোমরা এখন বুঝতে পারছো যে তোমাদের এখন রিয়েলাইজেশন হচ্ছে যে এখন দাদা আর বেশি টাইম বেঁচেও নেই। এখন নভেম্বর মাস চলে এসছে, নভেম্বর মাসে সবে শুরু হয়েছে, আর নভেম্বর মাসের 10 তারিখ থেকেই গুনছি। হ্যাঁ, তোমরা হয়তো লেটে ভিডিওটা দেখছো তাই। তো এখন আমরা তাদের কী করলে আমরা ফিজিক্যাল সায়েন্সে 80% থেকে 70% পেয়ে যাবো। আমি বলছি যে সবাই 80% পাবে, সবাই 70% পাবে, যে যেরকম খাটবে সেরকম পাবে। দাদা আমাকে তুমি একটা রোড ম্যাপ দেখাও। আমি আজ সেটাই দিতে এসেছি। শোনো, ফার্স্ট অফ অল তোমাকে এটা মানতে হবে যে যদি তোমাদের এখান থেকে যদি দাঁড়িয়ে তোমাকে ফিজিক্যাল সায়েন্সে 80% কি 70% পেতে হয়, তাহলে এখন থেকে প্রচুর খাটতে হবে। প্রচুর মানে আলাদা লেভেলের প্রচুর খাটতে হবে। মানে দিনে মিনিমাম 10 ঘন্টা 11 ঘন্টা পড়তে হবে। তোমরা কি সেটা পড়তে রাজি আছো? মানে আমি বলছি ফিজিক্যাল সায়েন্স হয়তো 4-5 ঘন্টা পড়লে দিনে, কিন্তু অন্য সাবজেক্টগুলো কত ঘন্টা, সব মিলিয়ে 10 ঘন্টা মতো তোমাকে রোজ দিন পড়তে হবে। যদি খাটতে রাজি থাকো তাহলেই এখন ভিডিওটা দেখো, ঠিক আছে? শোনো এবার কি তোমাদের গল্প। তোমরা অনেকেই বলছো যে দাদা এখনো ভয় লাগছে, পরীক্ষা কি চলে আসছে, কিছু সিলেবাস কমপ্লিট হয়নি, টেস্ট পরীক্ষা চলে এসছে। টেস্ট পরীক্ষাটা যেমন তেমন করে পাস করো, এটা তোমাদের বলতে পারি। যেমন তেমন করে টেস্ট পরীক্ষাটা পাস করো। হ্যাঁ, টেস্ট পরীক্ষাতে আমাদের গল্প বলছি। আমাদের যে টেস্ট পরীক্ষা হতো, আমাদের 2022-এ টেস্ট পরীক্ষা হয়নি আমাদের স্কুলে। যদি হতো আমি শিওর ফেল করতাম। সেখান থেকে আমি 2022-এ এইচএসে ফিজিক্যাল সায়েন্সে 82% পেয়েছিলাম, ঠিক আছে? ওইখান থেকে আমি ঘুরে দাঁড়িয়েছিলাম। তোমাদেরও সেম অবস্থা। তাই এখন তোমাদের কি করণীয় হচ্ছে গিয়ে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার, যেগুলো সবথেকে বেশি ওয়েটেজ যে চ্যাপ্টারগুলো, যেরকম আলো, চলতড়িৎ, তারপরে ওইদিকে আমাদের পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ পুরোটা, ওইগুলো খুব ভালো করে আগে পড়বো। প্রথমে সবথেকে মোস্ট ওয়েটেজ চ্যাপ্টার, আগে তোমাদের মোস্ট ওয়েটেজ চ্যাপ্টারগুলোর নাম লিখে দিই। একটা হচ্ছে কি আলো থেকে টোটাল 12 মার্কস আসে। কত মার্কস? 12 মার্কস আলো। তারপরে চলতড়িৎ, এখান থেকেও 12 মার্কস আসে। আলো, চলতড়িৎ, তারপরে হচ্ছে গিয়ে গ্যাসের আচরণের আগে দাঁড়াও 1 সেকেন্ড। আর দেখো কোথায় কি 12 মার্কস আসে, হয়ে গেল, ঘুরছে না কেন এটা? হ্যাঁ, এরপরে গ্যাসের আচরণ কি, এগুলো সোজা চ্যাপ্টার। গ্যাসের আচরণ, এখান থেকে কত মার্কস আসে? এখান থেকে 8 মার্কস আসে। আর এটা পুরো শিওর শর্টস 8 মার্কস, এটা পাওয়াই যায়। তারপর রাসায়নিক গণনা, তোমরা যদি গ্যাসের আচরণ ভালো করে নাও, রাসায়নিক গণনা এমনি হয়ে যাবে। এটাতে থেকে 6 মার্কস আসে, না সরি, এটা থেকে 4 মার্কস আসে। এটা হচ্ছে ইজি মার্কস, এগুলো ইজি মার্কস। তো এটা আমি ধরলাম, এটা আমি ধরতাম না। এরপরে পড়বে হচ্ছে গিয়ে আমাদের বলো চ্যাপ্টারের নাম জৈব রসায়ন, লাস্টে যেটা পড়লাম, জৈব
রসায়ন, রসায়ন, এখান থেকে 8 মার্কস আসে। কত? 8 মার্কস। তারপরে কি এই অর্ডারেই পড়বে, তারপরে পড়বে জৈব রসায়নের আগে পরে সেটা পড়তে পারো। পর্যায় সারণীটা পড়বে। পর্যায় সারণী থেকে 6 মার্কস আসে। পর্যায় সারণী এখান থেকে কত মার্কস আসে? 6 মার্কস, ইজি মার্কস, 6 ইজি মার্কসেস। আয়নীয় সমযোজী বন্ধন, আয়নীয় ও সমযোজী বন্ধন, এখান থেকে কত মার্কস আছে জানো? এখান থেকে আসেও 6 মার্কস। এগুলো সব ইজি মার্কস, এগুলো খুব ইজি মার্কস। তারপরে আরো কিছু দিই। দেখো কটা হলো? 1 2 3 4 5 6 7, 7টা হয়ে গেল। তারপরে ওটা কঠিন চ্যাপ্টার বলে আমি দিচ্ছি না। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, এই চ্যাপ্টারটা থেকে 8 মার্কস আসে। কত? 8 মার্কস। ঠিক আছে। তারপরে আর কি আছে? জৈব রসায়ন বললাম। আমি পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এই চ্যাপ্টারটা আমি বলছি না, কারণ এটা অনেক মুখস্থ করতে হয়, তাই এইগুলো সব ইজি মার্কস। এই জিনিসপত্রগুলো সব ইজি মার্কস। কত মার্কস হচ্ছে দেখো? 24 আর 16তে হয় 40, আর এখানে হচ্ছে কি, এখানে 8 20 24, 40 আর এখানেই 64 মার্কস হয়ে যাচ্ছে। 64 মার্কস এখানেই হয়ে যাচ্ছে, প্লাস 10 মার্কস তোমাদের এমনি দেবে। কত হয়ে যাচ্ছে? 74 মার্কস এখানে হয়ে যাচ্ছে। এই চ্যাপ্টারগুলো থেকেই 74 মার্কস হয়ে যাচ্ছে। ফার্স্ট চ্যাপ্টারটা তো আমি ধরতেই ভুলে গেলাম। ফার্স্ট চ্যাপ্টারটার নাম হচ্ছে কি? পরিবেশের জন্য ভাবনা। কি? পরিবেশের জন্য ভাবনা। ওইখান থেকে 5 মার্কস আসে। কত আসে দেখি একটা সেকেন্ড। পরিবেশের জন্য ভাবনার থেকে 5 মার্কস, 5 মার্কস। কত হয়ে যাচ্ছে তাহলে? এটা 79। ঠিক আছে। আর কোন একটা চ্যাপ্টার বাদ দিয়েছি? সোজা চ্যাপ্টার দেখি। রাসায়নিক গণনা, তাপের ঘটনাসমূহ, ওটা তো পড়ব, ছেড়ে দাও। তাপের ঘটনাসমূহটাও খুব সোজা চ্যাপ্টার, ওটা না পড়লে ঠিক আছে, দাঁড়াও ওটা ছেড়ে দিচ্ছি। পরমাণুর নিউক্লিয়াস। কি? পরমাণুর নিউক্লিয়াস, এটাতে খুব ইজি কোশ্চেন আছে, খুব ইজি, হেভি ইজি কোশ্চেন আছে। এটা 5 মার্কস। কত হয়ে গেল? 80। এটা হয়ে গেল তাহলে। আর 10 মার্কস যদি এখানে অ্যাড করি, 74, টোটাল হয়ে গেল 84 মার্কস। এই কটা চ্যাপ্টার থেকেই আসছে, 84 মার্কস আসছে। বুঝতে পারছো? তার থেকে যদি আমরা 4 মার্কস যদি বাদও দিয়ে দিই, তাও আমরা 80 পেয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমি কি বলছি তোমাদেরকে? এবার তোমাদের কাজ, দাদা আমি কিভাবে পড়বো এই চ্যাপ্টারগুলো? শোনো, তোমাদের রোজ দিন, যেহেতু তোমাদের ফিজিক্যাল সায়েন্সটা খুব খারাপ, তাই তোমাদের রোজ দিন মিনিমাম 4 থেকে 5 ঘন্টা এই চ্যাপ্টারটার পিছনে দিতে হবে, রোজ দিন। এখন থেকে প্রতিজ্ঞা করে নাও। আমি লাস্ট 2 মাস, তারপরে লাস্ট 20 দিনের কথা আমি বলছি। আমরা এই যে 80 দিনটাকে এরকমভাবে ভাগ করবো, 30 + 30 + 20। ঠিক আছে? 80 দিনটাকে এরকমভাবে ভাগ করবো। প্রথম 1 মাস কী করবো আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথম এক মাস কী করবো? 1 মাস কি তুমি 45 দিনও ধরতে পারো, আরও বেশিও ধরতে পারো। আমরা কি করব? ধর যে আলো পড়লাম, আমার ধর যে ভিডিও আছে, হ্যাঁ, সেখান থেকে রোজ দিনে আমরা চেষ্টা করব 4 থেকে 5 ঘন্টা এই ফিজিক্যাল সায়েন্স পড়া। 4 থেকে 5 ঘন্টা ফিজিক্যাল সায়েন্স। আমার ভিডিওগুলো ক্লাসেস ফরম্যাটে আছে। কীরকম? মানে পার্ট 1, পার্ট 2, লেকচার 1, লেকচার 2, এরকম করে 5টা লেকচার কি 6টা লেকচার আছে এরকম। ঠিক আছে? তোমরা সেখান থেকে পড়তে চাইলে পড়তে পারো 1.5x দেখে। যদি বুঝতে পারো তাহলে 1.5x দেখবে, নাহলে 1x-এই দেখবে। ঠিক আছে? যদি ওরমভাবে যদি না পারো, তোমার যদি মনে হয় যে অন্য কোথাও পড়বে, তো তোমরা পড়তে পারো। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? যে তোমাদের এই চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে দেখো, আলোর পিছনে 3 দিন দেবো। কটা চ্যাপ্টার আছে দেখো? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা চ্যাপ্টার 3 দিন করে দাও। প্রত্যেকটা চ্যাপ্টারকে 3 দিন করে দাও। কত হয়ে যাচ্ছে?
10টা চ্যাপ্টারকে 3 দিন করে যদি দাও প্রত্যেকটা চ্যাপ্টারকে, তাহলে 30 দিন হয়ে যাচ্ছে, তাই তো? 30 দিনে তাহলে এই পুরোটা শেষ করা যায়? 3 দিন মানে ধরো তুমি যদি 5 ঘন্টা করেই দাও প্রত্যেকটা চ্যাপ্টারকে পার দিন, তাহলে কত হচ্ছে 15 ঘন্টা। তুমি এখানে 45 দিনই দিয়ে দাও, টোটাল 45 দিন এখান থেকে ভাবো, 45 দিন, 45 প্লাস 45 প্লাস এটা 20 না করে এখানে 35 করে দিচ্ছে, 35, ঠিক আছে? এবার দেখো তুমি যদি এখানে 45 দিন ধরো, তাহলে দেখো আলোটাকে কি করবো, প্রথমে খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করবে, খুব ভালো করে, খুব লেভেলের। এবার প্লিজ তোমরা সিরিয়াস হয়ে যাও। এবার যদি তোমরা বলো দাদা আমার খুব ঘুম পাচ্ছে, আমার দাদা পড়তে ইচ্ছা করছে না, আমারকে খেলতে যেতে হবে, এই করতে হবে সেই করতে হবে, তোমরা তোমাদেরটা দেখে নাও, ঠিক আছে? কারণ এখন যদি তোমরা সিরিয়াস না হও তাহলে ধন্যবাদ। এবার দেখো কি করবে, আলোটাকে খুব তাড়াতাড়ি যেখান দিয়ে পারো, যেখান দিয়ে তোমার মনে হচ্ছে ভালো লাগছে, ভালো হচ্ছে, আমাদের যদি মনে হচ্ছে যে দাদা তোমার কাছ দিয়ে আমি পড়বো, আমাদের ভিডিও আছে, রোজ দিন 2-3টে করে ভিডিও লেকচার দেখবে, 2 দিনে তাহলে শেষ হয়ে যাবে ভালো, ঠিক আছে? প্রথমে ওটা করলে, করার পরে কি করবে, এইটা করার পরে দেখো আমি তোমাদেরকে এটা তোমরা একটা স্ক্রিনশট তুলে রেখে দাও। এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে আমরা পড়বো, এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়বো, এটা স্ক্রিনশট তুলে রাখো। ঠিক আছে, এটা স্ক্রিনশট তুলে রেখেছো। দেখো প্রথমে আমরা কি করব, প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করব, প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করব, ওই যেটা কার মাধ্যমে হবে, লেকচার দেখে। তুমি যদি মনে হয় তোমাদের স্যার ভালো পড়াতে পারবে, স্যারের কাছ দিয়ে, আমার মনে হয় না যে এখন অফলাইনে কোনো স্যার তোমাদের আবার পড়াবে নতুন করে, তো তোমাদের কি কাজ হবে, প্রথমে খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করব, খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করব, ঠিক? তারপরে কি করব, তারপরে সেখান থেকে কনসেপ্ট ক্লিয়ার হলো, তারপরে এক সেকেন্ড দাও একটু স্টাইল, হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার হলো, তারপরে করব হচ্ছে গিয়ে পিওয়াইকিউ করব। এটা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য করতে হবে। প্রথমে আলো ধরো যে পুরো কনসেপ্ট ক্লিয়ার করলে, তারপর পিওয়াইকিউ দেখবে লাস্ট 5 বছরের, লাস্ট 5 ইয়ার্স, লাস্ট 5 ইয়ার্সের পিওয়াইকিউ দেখবো খুব ভালো করে, ঠিক আছে? পিওয়াইকিউ দেখবো, তারপরে কি করব, তারপরে করব হচ্ছে গিয়ে এটা হলো, এটা করার পরে করব টেস্ট পেপার সলভ। কত দিনের, এটাও 5টা মিনিমাম 5টা 5 টেস্ট পেপার সলভ, ঠিক আছে? হ্যাঁ দাদা এই কোশ্চেনগুলোর অ্যান্সার ধরো যে আমি ধরো কোনো একটা কোশ্চেন অ্যান্সার পাচ্ছি, সেটা কোথায় পাবো? সেটা তোমরা গুগলের যে কোনো থেকে পেয়ে যাবে, যে কোনো গুগল লেন্স আছে, গুগল লেন্স ওটা তুলবে, ফটোটা তুলে গুগলে আপলোড করবে। এখন তোমাদের কাছে চ্যাট জিপিটি আছে ভাই লোক, তোমাকে বলবে চ্যাট জিপিটিকে শিখিয়ে দিতে, চ্যাট জিপিটি তোমাকে বুঝিয়েও দেবে। বুঝতে পারছো আমি কি বলছি? খুব ভালো করে সিরিয়াস হয়ে যাও ভাই, ঠিক? এবার টেস্ট পেপার সলভ করলে, হ্যাঁ তাহলে এইটা একটা চ্যাপ্টার শেষ হলো, এবার একটা জিনিসও করতে পারো, এই টেস্ট পেপার এইটা ধরো যে 3 দিনের মধ্যেই সব করতে হবে, 3 দিন কি 4 দিন, ম্যাক্স টু ম্যাক্স তোমরা 4 দিন দিতে পারো একটা চ্যাপ্টারের পিছনে। করার পরে টেস্ট পেপার সলভ করলে, টেস্ট পেপার সলভ করার পরে কি কাজ হবে, মক টেস্ট দেবে। কি মক টেস্ট, মক টেস্ট কীভাবে দাদা, কে মক টেস্টটা কে তৈরি করে দেবে আমাকে? মক টেস্টটা তৈরি করবে হচ্ছে থেকে কীভাবে, ধরো যে কোনো একটা টেস্ট পেপার, ধরো যে এই 5টা টেস্ট পেপার সলভ করলে, তারপরে নেক্সট যেটা একটা ধরো যে বেঁচে আছে সেটাকে তোমরা মক টেস্ট হিসেবে দিয়ে দিলে, ঠিক আছে? এইটা হলো একটা চ্যাপ্টার ফুল রেডি, এরকমভাবে একটা চ্যাপ্টার হলো ফুল রেডি। এবার শোনো দাদা টেস্ট পেপার কী করে সলভ করবো, শোনো টেস্ট পেপার সলভ করা মানে এইটা নয় আমি যাকে পড়াই সে এরকম করে নিস, আমি তাকে বললাম টেস্ট পেপার সলভ করবো, সে কী করেছে, সে নিজে যতটুকু পারে সেটুকু শুধু সলভ করেছে না। টেস্ট পেপার সলভ মানে পুরো প্রপার মানে
যদি তোমাদের মনে হয় যে বইতে পুরো পারফেক্ট লেখা আছে, তো বইয়েরটাই তো মানে বুঝতে পারছো তো, তোমরা যেন তোমরা নিজের টেস্ট পেপারটা চেক করবে যে আমি যেটা বলতে চাইছি আর বইতে যেটা লেখা আছে সেটার মানে কি এক দাঁড়াচ্ছে। যদি ঠিকঠাক হয় তাহলে তোমরা ওটাকে ঠিক মানতে পারো। আর যদি তুমি দেখছো যে আমি লিখেছি একটা জিনিস, হ্যাঁ, আর বইতে আছে পুরো আলাদাই জিনিস একটা, তাহলে সেটাকে মানবে না, সেটাকে তুরন্ত কাটবে। বুঝতে পারছো? এরমভাবে কী হবে, একটা চ্যাপ্টার রেডি, এরমভাবে কী হবে, একটা গোটা চ্যাপ্টার রেডি। হ্যাঁ, এবার আমি যে 10টা চ্যাপ্টারের নাম বললাম, ওই চ্যাপ্টারগুলো প্রত্যেকটাতে এরকম করবে। প্লাস PYQ সলভ কোথায় আছে? PYQ সলভের জন্য আমি রাজবি দাদা এখানে একটা বেল আইকনতে দিয়ে দেবে। এখানে দেখো আমি এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে PYQ সলভ করেছি লাস্ট 5 ইয়ার্সে। ঠিক আছে, তোমরা সেখান থেকে খুব ভালো করে করতে পারো। ঠিক, তো তোমাদের কাজ এইটাই। এবার দেখো, এটা হয়ে গেল ফার্স্ট 45 দিনের, এটা হয়ে গেল ফার্স্ট 45 দিনের। হ্যাঁ, ফার্স্ট 45 দিনে এইটা করবেই। আর যে চ্যাপ্টারগুলো এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ভালো করে, যে 10টা চ্যাপ্টার বললাম, চ্যাপ্টারগুলো খুব ভালো করে করো, খুব ভালো করে ভাই, মানে এত ভালো করে যেন খুব ভালো হয়। ঠিক আছে, মানে এত ভালো করে যেন খুব ভালো হয়, মানে আমি যেটা বলতে চাইছি যে যেন এখান থেকে না একটাও কোশ্চেন যেন না মিস যায়। বুঝতে পারছো? এবার এত কিছু হয়ে গেল, হয়ে যাবার পরে কি করবে, হয়ে গেল এগুলো 10টা চ্যাপ্টার খুব ভালো করে হয়ে গেল। এই 10টার বাইরে তোমাদের যদি মনে হয় যে অন্য কোনো চ্যাপ্টার খুব সোজা লাগছে, ওই তোমাদের যদি মনে হয় ধাতুবিদ্যা বা কি একটা চ্যাপ্টারের নাম আছে ধাতুবিদ্যা, আর এক সেকেন্ড দাঁড়াও, পরীক্ষাগারও, রাসায়নিক শিল্পে, অজৈব রসায়ন, এগুলো তোমাদের যদি সোজা মনে হয় করতে পারো। ঠিক আছে, তাহলে তোমরা একটা সেরকম ওয়েটেজ দেখো, রাসায়নিক শিল্পে ও অজৈব ইয়েতে ওটা ধরো যে 8 মার্কসের, ওটা 8 মার্কসের। সে তুমি একটা ছোটো চ্যাপ্টারকে সরিয়ে ধরো যে তুমি পদার্থের ভৌত রসায়ন, না ওটা না, ধরো তুমি ওই চ্যাপ্টারটাকে সরিয়ে দিলে, কোনটা, তাপের ঘটনাসমূহ, সেটাকে সরিয়ে দিয়ে এই চ্যাপ্টারটা তোমরা দিতে পারো। বুঝতে পারছো? এরকমই ওয়েটেজ মিলিয়ে তোমরা এক্সচেঞ্জ করতে পারো। কিন্তু তোমাদের আমি ওয়েটেজের পিডিএফটা আমি যেতে পাঠিয়ে দিচ্ছি আজকেরই আমাদের টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়েটেজটা একটু চেক করে নেবে। ঠিক, এবার লাস্ট 35 দিনের মধ্যে 30 দিনের গল্প বলছি। লাস্ট 30 দিনে প্রত্যেক দিন মিনিমাম, এই 30 দিনে প্রত্যেক দিন থোড়ি বলবো, কারণ 30 দিনে তো হবে না। এই 30 দিনের মধ্যে 3 দিন অন্তর অন্তর একটা করে টেস্ট পেপার সলভ, মানে টেস্ট পেপার পুরো মক টেস্ট দেবে, একটা মক টেস্ট 3 দিনে একটা। তিন দিনে একটা মক টেস্ট, মানে লাস্ট যে 35 দিন বেঁচে থাকবে তার 30 দিনের প্রথম 30 দিনে 3 দিন অন্তর একটা করে মক টেস্ট দেবে। তারপর কি করবে, সেটার অ্যানালাইজ, না অ্যানালাইজ স্পেলিং ঠিক লিখেছে কিনা, হতে পারে অ্যানালাইজ স্পেলিং ভুল লিখতে পারি, অ্যানালাইজ করবে, মেবি এটা ভুল লিখেছে স্পেলিং নিয়ে অত মাথা ঘামিয়ে না। অ্যানালাইজ করবে মানে কি, আমি কোন জায়গাটা ভুলে যাচ্ছি বারবার, আমার মনে হচ্ছে আমি কুলম্বের সূত্রটা না বারবার ভুলে যাচ্ছি, হ্যাঁ কুলম্বের সূত্রটা আরেকবার পড়ে নিই, আরেকবার একটু লিখে একবার প্র্যাকটিস করে নিই, তারপরের বার যদি আসে তাহলে এটা মনে থাকবে। এরকমভাবে অ্যানালাইজ, বা এই আমি জানো তো, মানে তোমাদের কথা বলছি, আমি জানো তো এই জায়গাটা এই অঙ্কটা বারবার ভুল করছি, আলো থেকে এই অঙ্কটা আমি বারবার ভুল করছি, দুবার 3বার দিলেও 3বারই ভুল করলাম। তাহলে এই অঙ্কটা আমি আরেকটু ভালো করে করি। তোমরা যে টিচার আছে, তোমরা হোপফুলি তোমরা সবাই টিচারের কাছে পড়ো, অফলাইনে কোনো টিচারের কাছে পড়ো, তাদেরকে বারবার জিজ্ঞাসা করবো, স্যার আমি এই অঙ্কগুলো কোথায় করবো, এই অঙ্কগুলো আমি কীভাবে করবো, এটা একটু দেখিয়ে দাও। বুঝতে পারছো? এইগুলো হচ্ছে কি অ্যানালাইজ করা। হ্যাঁ, এবার অ্যানালাইজ করার পরে অ্যানালাইজ হয়ে গেল, তারপরে আবার মক টেস্ট 3 দিন পর 3 দিনে একটা। এর মাঝখানে তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো, যে সাবজেক্টগুলো তোমাদের ভালো আছে সেই সাবজেক্টগুলোকেও তোমাদের করতে হবে, কারণ মাধ্যমিকে তুমি যদি ফিজিক্যাল সায়েন্সে 80 পেয়ে যাও, অন্য সাবজেক্টগুলোতে 20-30 পাচ্ছ, তাহলে তোমরা শেষ। সেটা যেন না হয়, আমি চাই প্রত্যেকটা সাবজেক্টে ভালো করে মার্কস পাও। বুঝতে পারছো? এইটা যদি তোমরা করতে পারো, আর লাস্ট 5 ডেজে, লাস্ট যে 5 ডেজ বেঁচে থাকবে, তখন কি করবে, রিল্যাক্স অ্যান্ড প্লাস রিভিশন।
জানি না রিভিশন স্পেলিংও জানি না ভাই সাহেব, কী অবস্থা, রিভিশন করো। বুঝতে পেরেছো? কি লাস্ট 5 ডেজ যেটা বেঁচে থাকবে, লাস্ট 5 ডেজে রিল্যাক্স করবে আর রিভিশন করবে, প্রত্যেকটা চ্যাপ্টার আবার রিভিশন করবে। আর এটা রিভিশন করার টেকনিক সবার আলাদা আলাদা হয়, তোমরা কেউ বই দেখে রিভিশন করতে পারো। আমি রিভিশন কিরমভাবে করতাম, যে আমি যে মক টেস্টগুলো ভালো করে দিয়েছিলাম, বা মক টেস্ট যেগুলো দিয়েছি, বা এইখান দিয়ে যে এই 5 ইয়ার্সে যে টেস্ট পেপার সলভ করেছিলাম বা PYQ ছিল, সেগুলোকে আমি বারবার পড়তাম। ঠিক আছে, রিভিশন করা মানে অনেকে আবার বই দেখেও করে, যে বই দেখে দেখে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার এটা বেশি প্রেফারেবল লাগতো, যে লাস্ট 5 বছরে যে PYQ আছে আর যে আমি টেস্ট পেপার সলভ করি, এটা শুধু শোনো। আর টেস্ট পেপার লোকে ভাববে যে লাস্ট 5 ইয়ার্সে করে নিয়েছি হয়ে গেছে, 5টা করে নিয়েছি হয়ে গেছে। তোমরা অ্যাট মোস্ট যতগুলো করতে পারবে, অ্যাট মোস্ট যতগুলো করতে পারো, যতগুলো, এটার কোনো হায়ার লিমিট বলে কিছু নেই। তোমরা যত করতে পারো, যত। এরপরে এখন তোমাদের কাছে মনে হয় পর্ষদের টেস্ট পেপারটা আছে, কিছুদিন পরে ABTA আসবে, ABTA খুব ভালো করে করবে, হয়ে যাবে। বুঝতে পেরেছো? আর প্রথম কথা, কেউ চাপ নেবে না, যে যদি না হয় তখন কী করবো জীবনে, এই করবো সেই করবো, কিছু না কিছু জীবনে করেই নেবে। শুধু এখন কথা হচ্ছে গিয়ে, আমাদের একটা স্যার বলতো যে মঞ্জিল মিলে না মিলে ये कोई और बात है, लेकिन हम कोशिश भी ना करें ये गलत बात है। বুঝতে পেরেছো? পাবো 80%, 70% পাবো কি পাবো না সেটা আমাদের হাতে নেই, ঠিক আছে? সেটা পরীক্ষার দিন দেখা যাবে। এখন আমাদের কাজ, আমরা এখন কি করতে পারবো সেটা আমাদের হাতে আছে। তো আশা করছি তোমরা করবে। প্লিজ আমি বলবো যে প্লিজ চেষ্টা করো যাতে তোমাদের কাছে এইটা হয়ে যায় যে হ্যাঁ দাদা আমি খাটতে শিখে গেছি। কিছুদিন পরে যখন ক্লাস 11 উঠবে, 12 উঠবে, আরও জীবনে যখন আরও বড় বড় ব্যাটেল আসবে, তোমরা খাটতে বা লড়তে শিখে যাও, সেটাই হচ্ছে গল্প। এখন লড়ে নাও। আমার একটা কোড আছে, ঠিক আছে? মানে আমার কোড নয়, মানে আমি হোয়াটসঅ্যাপে যে আমার ইয়েতে আছে, যে ওই হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশান থাকে বা কিছু থাকে, ওইখানে আমার আছে যে কনফিডেন্স ডাজ নট বিল্ড বাই সাকসেস, ঠিক আছে? ইটস বিল্ড ফ্রম ওভারকাম দ্য ফেলিয়ার, এরকমভাবে। বুঝতে পারছো? কনফিডেন্স ডাজ নট বিল্ড বাই সাকসেস, ইটস বিল্ড বাই ওভারকামিং দ্য ফেলিয়ার, এরকমভাবে। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? আশা করি ঠিকঠাক বুঝতে পেরেছো। মানে ফেলিয়ারটাকে যখন তুমি ওভারকাম করবে তত তোমার কনফিডেন্স বাড়বে, এটাই হচ্ছে গল্প। ঠিক আছে, আশা করি এটা তোমাদের হেল্প করবে। আর কিছু না, খুব ভালো করে পড়ো, খুব ভালো করে, খুব মানে আগুন লাগাও জীবনে। আগুন তোমাদের দরকার আছে, দেখো জীবনে এখন ফোন, মোবাইল, প্রেম, ভালোবাসা যা যা আছে, ঠিক আছে? ফোন, মোবাইল, প্রেম, ভালোবাসা, 4টি দাদা একই কথা বললে, ঠিক আছে? তারপরে খেলা, অন্য কিছু যা আছে সব ডিস্ট্রাকশনটাকে এখন দূরে রাখো, খুব ভালো করে পড়ো। এই কটা দিন যখন তোমার পেরিয়ে যাবে, তারপরে পরে মনে হয় যে ইস আর একটু পড়তে পারতাম, সোজা কোশ্চেন এসেছিলো, এটা যেন না হয়, রিগ্রেট যেন না থাকে, ঠিক আছে? ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, জীবনে আগুন লাগাতে থাকো। টাটা, বাই, সি ইউ অ্যান্ড গুড নাইট।